আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ভিসা ইনফরমেশন.com এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। বর্তমান সময়ে আপনারা যারা কানাডা ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চান, তারা একটা ব্যাপারে জানতে চান যে ফ্রেশ পাসপোর্টে কানাডা ভিজিট ভিসা অ্যাপ্রুভাল পাওয়া পসিবল কিনা। সো আজকের ভিডিওতে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব যে ফ্রেশ পাসপোর্টে ভিসা হওয়ার চান্সেসটা কীরকম, বা কোন উপায়ে অ্যাপ্লাই করলে আপনি ফ্রেশ পাসপোর্টেও কানাডা ভিসা নিশ্চিত করতে পারবেন। সো প্রথমেই বলে নিই যে বর্তমান সময়ে কানাডার ভিসা রেশিও কিন্তু অনেক বেড়ে গিয়েছে, যেটা লাস্ট কিছু দিনে আমরা অনেকগুলো অ্যাপ্রুভাল পেয়েছি। সো এই অ্যাকর্ডিংই আপনাদের সাথে শেয়ার করা যে ফ্রেশ পাসপোর্টে ভিসাটা আপনারা কিভাবে নিশ্চিত করবেন। এখন ফ্রেশ পাসপোর্টে যদি আপনি আপনার ভিসা নিশ্চিত করতে চান, অবশ্যই আপনার হচ্ছে একটা ইনভাইটেশন লেটার সহ অ্যাপ্লাই করতে হবে। বিকজ আমরা রিসেন্টলি যে অ্যাপ্রুভালগুলো পেয়েছি তার মধ্যে অনেকগুলো ফ্রেশ পাসপোর্টেও ভিসা হয়েছে, যারা হচ্ছে গিয়ে প্রিভিয়াসলি কোনো কান্ট্রি ভিজিট করেননি, বাট তাদের স্ট্রং পয়েন্ট ছিল তারা হচ্ছে ইনভাইটেশন সহ অ্যাপ্লাই করেছিলেন। সো আপনিও যদি আপনার কানাডা ভিসা নিশ্চিত করতে চান, অবশ্যই একটা ইনভাইটেশন লেটার দিয়ে অ্যাপ্লাই করতে হবে। এখন ইটস নট লাইক যে একটা ইনভাইটেশন ম্যানেজ করে আমি দিয়ে দিলাম হয়ে গেল, না। আপনাকে ইনভাইটেশন লেটারটা অথেন্টিক হতে হবে, এবং আপনি ইনভাইটেড যে ডকুমেন্টসগুলো প্রোভাইড করবেন সেগুলোও যেন অথেন্টিক হয়। এখন ব্যাপার হচ্ছে ইনভাইটেশন লেটার কয়েক ধরনের হতে পারে। অবশ্যই সেটা যে কোনো প্রোগ্রামের জন্য হতে পারে, কোনো সেমিনার বা বিজনেস কনফারেন্স, যে কোনো টাইপের হতে পারে। বাট একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, যখন আপনি ইনভাইটেশন লেটারটা অ্যারেঞ্জ করবেন বা যে দিবে, সে যেন অবশ্যই আপনার একটা স্পেসিফিক ডেট, আপনি কোন ডেটে কোন সময় কানাডা ভিজিট করবেন এবং পারপাসটা কী কী উদ্দেশ্যে যাচ্ছেন, এগুলোর জন্য সংক্ষেপে ইনভাইটেশন লেটারে মেনশন থাকে। এখন এরপরে আপনি ডিটেইল যেটা, সেটা আপনি আপনার কভার লেটারে লিখবেন। বাট এই ইনভাইটেশনের ভিতরে সংক্ষেপে কিছু জিনিস থাকতে হবে, যে তার সাথে আপনার সম্পর্কটা কি, সে কেন আপনাকে ইনভাইট করছে, অর্থাৎ কী উদ্দেশ্যে আপনি সেখানে যাবেন যে ভিজিট করতে। তারপর যে ব্যাপারটা হচ্ছে কোন টাইমটা, বা যে বছরের কোন সময় কোন মাসে আপনি হচ্ছে ট্রাভেল করবেন, বা যে প্রোগ্রামটা আছে সেটা কখন থাকবে, সেটা স্পেসিফিক্যালি ওখানে মেনশন থাকতে হবে। সো এই ব্যাপারগুলো খুবই ইম্পর্টেন্ট, ইনভাইটেশন লেটারের মধ্যে এই জিনিসগুলো থাকতে হবে। আর একটা জিনিস করতে আপনি কখনোই ভুলবেন না, যখনই আপনার ফাইল সাবমিট করবে, ইনভাইটির পাসপোর্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সে তার যে কানাডিয়ান পাসপোর্ট আছে সেই জিনিসটা কিন্তু অবশ্যই আপনারা ইনভাইটেশনের সাথে অ্যাটাচড থাকতে হবে। আরও কিছু জিনিস আপনি অ্যাটাচ করতে পারেন, সেটা হচ্ছে তার যদি ওখানে ট্যাক্স ডকুমেন্টস থাকে সেটা দিতে পারেন। যদি সে আপনাকে স্পন্সর করে, আপনি ব্যাংক স্টেটমেন্ট দিবেন। এর পাশাপাশি যে প্রোগ্রাম হচ্ছে, যদি সেটা কোনো ওয়েডিং সেরিমনি বা বিজনেস কনফারেন্স হয়, এই রিলেটেড কোনো লিফলেট বা কিছু যদি, বা মানে কার্ড, যে ওয়েডিং কার্ড, এই টাইপের যদি কিছু থাকে, সেগুলো আপনার ফাইলের সাথে দিতে হবে। সো মোট কথা, আপনি যখনই একটা ফ্রেশ পাসপোর্ট দিয়ে ক্যানাডার জন্য অ্যাপ্লাই করবেন, একটা ইনভাইটেশন লেটার আপনাকে অবশ্যই আপনার ফাইলের সাথে দিতে হবে। এর পাশাপাশি অবশ্যই আপনি যে ফাইন্যান্সিয়ালি স্ট্রং আছেন, এই জিনিসটাও আপনাকে দেখাতে হবে। বিকজ আপনি যে আপনার খরচ বহন করবেন, বা আপনি আপনার দেশে একটা ভালো অবস্থানে আছেন, এই জিনিসগুলো আপনাকে কিন্তু বোঝানোর জন্য আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা দেখাতে হবে। সেজন্য আপনি আপনার ব্যাংক স্টেটমেন্ট, অ্যাসেট ভ্যালুয়েশন সার্টিফিকেট, এবং আপনার কান্ট্রি টাইজ এবং ফ্যামিলি টাইজ রিপ্রেজেন্ট করার জন্য যে যে ডকুমেন্টসগুলো আছে, ওগুলো অবশ্যই আপনার ফাইলের সাথে প্রোভাইড করতে হবে। তাহলে আপনি আপনার কানাডা ভিসাটা নিশ্চিত করতে পারবেন। সো যেহেতু বর্তমান সময়ে রেশিওটা সর্বোচ্চ আছে, এই অনুযায়ী আপনাদেরকে একটা সাজেশন হচ্ছে, আপনারা যারা কানাডার জন্য অ্যাপ্লাই করতে চান, যত দ্রুত সম্ভব অ্যাপ্লাই করে ফেলুন। কানাডা এখন অনেক ভিসা দিচ্ছে। সো আজকের ভিডিওটি মূলত এতটুকুই। কানাডা ভিজিট ভিসা রিলেটেড যে কোনো ধরনের সহায়তার জন্য চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিসে, বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সবাইকে অনেক ধন্যবাদ।